আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মহান রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন, তার পূর্বে এই পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন এমন সুন্দর করে যেন আমরা এখানে স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারি। অর্থাৎ যেই খাবার আল্লাহ তাআলা দিয়েছেন সেই খাবার যদি গ্রহণ করি আমাদের স্বাস্থ্য ভালো থাকে। ডায়াবেটিস আছে কার কার দেখি হাত তোলেন, যাদের ডায়াবেটিস আছে। ওকে, তো যাদের ডায়াবেটিস আছে তারা তো মনে করেন অনেক দিন ধরে চিকিৎসা করাচ্ছেন না, নাকি সুস্থ তো হন নাই, হলে তো আর এখানে আসতেন না। সুস্থ হলে কি এখানে আসতেন ভাই? হ্যাঁ, তার মানে আপনারা এতদিন ধরে রোগ পুষা রাখছেন, আর যাদের দিয়ে চিকিৎসা করছেন তারা আপনাকে মুক্তি দিতে পারে নাই, সুস্থতা দিতে পারে নাই। কেননা পৃথিবীর কোনো ডাক্তার আপনাকে সুস্থ করতে পারবে না, ইনক্লুডিং মি, কেউ পারবে না। আপনাকে সুস্থ হতে হবে নিজের চেষ্টায়, নিজের জ্ঞানে। আবারও বলবো কথাটা, নাকি বুঝছেন? আজকে ডায়াবেটিস রুগী সে কেন ভালো হচ্ছে না, কারণ কি করে ডায়াবেটিস হয়েছে সে জানে না। তো ডায়াবেটিস টাইপ 2 হচ্ছে সেলুলার ওভারলোড, কোষে ওভারলোড হয়েছে। কিভাবে ওভারলোড হয়েছে? খাওয়া দাওয়া করছি, জমাইছি, মানে খাইছি, বার্ন করে নেই, ব্যায়াম করে নেই, কায়শ্রম করে নেই, খাইছি, বারবার খাইছি, জমছে। এখন কোষে আর জায়গা নেই, চিনি ঢুকতে পারছে না, রক্তের চিনি কোষে ঢুকতে পারছে না, রক্তের চিনি রক্তে বেড়ে যাচ্ছে। এখন রক্তের চিনি কেন বেড়ে যাচ্ছে? কারণ কোষে ঢুকতে পারছে না। কেন পারছে না? কোষে ওভারলোড হয়েছে। ওভারলোড কে করছে? আপনার কোষের ওভারলোড কে করছে? আপনার লিভারে চর্বি কে জমাইছে? আপনার রক্তনালীতে চর্বি কে জমাইছে? কে জমাইছে? তাহলে আরেকজন বেটা এসে, আরেক ডাক্তার এসে ভালো হবে আপনাকে কেমনে? তাহলে আপনি রোজা রেখে, ব্যায়াম করে, আপনি ফ্যাট বার্ন করে, আপনি নিয়ম শৃঙ্খলা মেনে ঘুমাবেন, আর্লি উঠবেন, ভোরে রোদ্রে যাবেন, ঘাসের, আপনার কোষ আপনি পরিষ্কার করবেন, আপনি রোজা রাখবেন, আপনি ব্যায়াম করবেন, আপনি খাবেন, আপনারটা আপনি করবেন, আরেকজন এসে কেমনে করবে? এই জন্য আপনারা কেউ ভালো হবেন না যদি ওষুধ, যে অমুক ওষুধ খেয়ে ভালো হবো। এখন আমাদের রুগীরা ভালো হচ্ছে নিয়ম মেনে, তো এই ভিডিও নিয়ে আবার কাটপিস করে ওষুধ বিক্রি করতেছে কেউ কেউ, ওরা প্রতারক। তাহলে এই প্রতারণা চলবে, কারণ আমরা একটা প্রতারকের দেশে জন্ম নিছি। আর এখানে প্রতারকদের ধরার জন্য যে আইন কানুন, নিয়ম শৃঙ্খলা, তারা আছে তাদের আখের গোছাইতে, তারা এইসব ধরবে না। তারা ধরবে কোথায় হামলা করলে, কোথায় মামলা করলে হেরা মাল পানি কিছু পাইবো, কোথায় জরিমানা করলে কিছু মাল পানি পাইবো, এই জ্ঞানের পিছনে আছে। তারা সুস্থ খাবার নষ্ট করার জন্য আসে এখানে। হ্যাঁ, আর যেগুলো খাবার মানুষকে ধোকা দিচ্ছে সেগুলোর কোনো খবর নেই, সেগুলো দেদা আসছে চলতেছে। এই হলো আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের যারা রক্ষক, তাদের হলো এই অবস্থা। তো এই জন্য এখন আমি তো ডাক্তার, আমার পক্ষে কি চোর সব ধরে ফেলানো সম্ভব ভাই বলেন? আমি নালিশ করতে পারি, নালিশ করা হয়েছে, কিন্তু কোনো বালিশ এখনো আমরা পাইনি নালিশ করে, মানে এদের কোনো ফলপ্রসূ কিছু পাইনি, নালিশ করছে ওই পর্যন্ত। বুঝতে পারছেন? এই হলো আমাদের অবস্থা। তো যাই হোক, এখন কথা হলো নালিশ তো প্রতিদিনই করতেছে, কে শুনে কার কথা? আপনাদেরকে সচেতন করছি ভাই, কিনেন না এইসব, কারণ ওষুধ দিয়ে ডায়াবেটিস ভালো হবে না, ওষুধ দিয়ে ওজন কমবে না ভাই। যদি ওষুধ দিয়ে সব ভালো হইতো তাহলে আপনাদের এত কষ্ট করতে, ওষুধ একটা খাইতেন ভালো হইতেন শেষ। আপনারা আজকে ডায়াবেটিস মুক্তির জন্য বাড়ির কাছে ডাক্তার দেখাইছেন, তারপরে শহরের ডাক্তার দেখাইছেন, তারপর ঢাকা এসে দেখাইছেন, কেউ কেউ দেশের বাইরে গেছেন, কিন্তু ভালো হইতে পারেননি। কেন? কারণ সব ডাক্তার কি খারাপ ভাই? সব ডাক্তার কি খারাপ বলেন? তাহলে সব ডাক্তার তো আর খারাপ না। তাহলে কোনো একটা ভালো ডাক্তার নিশ্চয়ই আপনি পেয়ে যাইতেন এবং তার চিকিৎসা ভালো হইতেন। এখানে আসলে কারো চিকিৎসা আপনি ভালো হবেন, আমার চিকিৎসা ভালো হবে। তা আমাদের যারা ইন্ডিয়া যায় ওরা কিন্তু সুস্থ হয়ে আসে না, 2 বস্তা ওষুধ নিয়ে আসে। তার প্রমাণ হলো যে ইন্ডিয়া থেকে ভাই নিজেই আসছে। তো ওখানে যদি এই চিকিৎসাটা আমরা যেটা দিই ওটা পাইতো, তাহলে তারা এখানে কষ্ট করে আসতে হতো না, তাই না ভাই? তাহলে তো এখানে আসা লাগতো। তো যাই হোক, কথা হলো যে আসলে দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া। আসলে সুস্থতা আপনার ভিতরে ইনস্টল আল্লাহ করে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা ইমিউন সিস্টেম ইনবিল্ট দিয়েই দিয়েছেন, এবং এই ইমিউন সিস্টেম আমাকে সকল পরিস্থিতিতে সুস্থ থাকতে সাহায্য। সেই ইমিউন সিস্টেমটা কি? আমার ভিটামিন ডি কত, আমার হুমায়ার কত, আমার ইনসুলিন কত, আমি কি খাই, কিভাবে চলি। তা আপনার ইমিউন সিস্টেম ভালো বোঝা যাওয়ার সব প্রথম উপায় হলো যে আপনি রেগুলার ব্যায়াম করেন, ইমিউন সিস্টেম ভালো, অথবা কায়িক করেন, মানে ভালো ইমিউন সিস্টেম। রেগুলার আপনি প্রাকৃতিক খাবার খান, হ্যাঁ, কোনো নষ্ট প্রসেস, আল্ট্রা প্রসেস খান, আপনার ইমিউন সিস্টেম ভালো। কারণ আপনার বিল্ডিংটা সুন্দর তৈরি হয়েছে, রড, সিমেন্ট, ইট, বালু সব নাম্বার 1, ক্লাস 1। আর আপনি সবচেয়ে নষ্ট ইট, বালু, সিমেন্ট দিয়ে বিল্ডিং বানাইছেন, রডের বদলে দিয়েছেন বাঁশ। আবার আশা করতেছেন বিরাট ভালো মজবুত বিল্ডিং হবে। হ্যাঁ, তা আপনার খাওয়া সব নষ্ট। হ্যাঁ, সবচেয়ে 10 নম্বর খাবার এনে খাইছেন, সবচেয়ে কম দামি তেল, ভেজাল ঘি, বুঝছেন? অবশ্য ঘি তো খায় না, ডালডা মনে করো যে। হ্যাঁ, তারপর সাদা লবণ, সাদা চাল, সাদা দুধ, মানে যেগুলো ফার্মের এখন সব ইন্ডাস্ট্রিয়াল। তো
তো আপনারা ফুড ইন্ডাস্ট্রি এখন চাচ্ছে আপনারা বেশি খান, খেয়ে খেয়ে রুগী হন এবং বেশি বেশি খান। তাহলে যদি খাবার প্রকৃত খাবার হয়, আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, আচ্ছা এই যে এত বিকৃত খাবার কেন? আসলে কারণ হলো প্রকৃত খাবার বেশি কেউ খাবে না, অল্প খাবে, আর এটা অনেক দাম, কেউ কিনবে না। তো বাজারে ধরেন আপনি দুটো জিনিস রাখলেন, সস্তা একটা আর একটা হলো একটু দামি। তো যেমন আমার কাছে একটা ঘি ছিল, সেটা আমাদের বিদেশি ঘি, হ্যাঁ, যেমন এটা ছিল দেশি ঘি, এটার দামটা একটু কম। কম মানে আপনাদেরা যেগুলো বাজারে ওগুলোর চেয়ে অনেক বেশি, কিন্তু এমনি কথা বলছি, এটার দাম কম দেশি। আর বিদেশিটা এসছে কয়েক গুণ, 3 গুণ দাম বেশি। তো দেখি যে ওই দামিটা কেউই কেনে না। ওটা হলো সার্টিফাইড অর্গানিক গ্রাস ফিড আর কি, আর এটা হলো প্রাকৃতিক। তো ওটা হলো সার্টিফাইড অর্গানিক। তো দেশের বাইরে থেকে আনতে হলে প্যাকেজিং, তারপর কাচের বোতল, কস্টিং, তারপর মানে আবার এলসি, আবার জাহাজে করে আনা বা প্লেনে করে আনা, তো আবার সেখানে ব্যবসাও করতে হবে, নাহলে তো আপনার লাল বাতি জ্বলবে। তো বুঝতে পারছেন? তো এখন কি হলো, এটা তো আমাদের দেশে। তো এখন স্বাভাবিক এরপর আর আনি নাই, কেন আনি নাই বুঝতে পারছেন? কারণ এটার কোনো কাস্টমার। তাহলে